পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরান বাংলা অর্থ। আয়াত সংখ্যা 15। বলো, আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম বস্তুর সংবাদ দেব? যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 16। যারা বলে, হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। আয়াত সংখ্যা 17। যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগতশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। আয়াত সংখ্যা 18। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণও তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 19। নিশ্চয় আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে পরস্পরের বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। আয়াত সংখ্যা 20। যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো, তোমরা কি ইসলাম গ্রহণ করেছ? তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই হিদায়াত প্রাপ্ত হবে। আর যদি ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 29। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, আর মানুষের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আয়াত সংখ্যা 22। ওরাই যাদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। আয়াত সংখ্যা 23। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে কিতাবের অংশবিশেষ দেওয়া হয়েছে? তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে, অতঃপর তাদের একদল ফিরে যাচ্ছে বিমুখ হয়ে। আয়াত সংখ্যা 25। এর কারণ হলো তারা বলে, গুটি কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না। আর তারা যা মিথ্যা রচনা করত তা তাদেরকে তাদের দ্বীনের ব্যাপারে প্রতারিত করেছে। আয়াত সংখ্যা 25। সুতরাং কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন দিনে সমবেত করব যাতে কোনো সন্দেহ নেই, আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান সম্পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না। আয়াত সংখ্যা 26। বলো, হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয় আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান।